إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর খোদার করুণা কাউসার হয়ে জোরসে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا दुल्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে সে আল্লাহ পাকের জন্য আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ
حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা প্রশংসা করেছি কার? মৃত্যু পর্যন্ত প্রশংসা করব কার? আল্লাহ যেন তৌফিক দান করে। আমরা পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের আলিশান দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, যিনি পবিত্র জুমার দিনে মুহররম মাসের তৃতীয় জুমায় সালাতুল জুমআ আদায় করার নিয়তে আল্লাহর ঘর, এই পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদে আসা বসার তৌফিক দিয়েছেন, যে মনিব সুযোগ করে দিয়েছেন, আমরা তার শানে আবারও শুকর গুজার হচ্ছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির অগ্রনায়ক, আখিরে তাজদারে মদিনা, নবী মুকাররম, হাবিবুনা, কুদওয়াতুনা, উসওয়াতুনা, আমাদের প্রাণের নবীজির শানে আমরা স্মরণ করছি সে সকল বীর মুজাহিদদেরকে, শুহাদায়ে কেরামদেরকে, শুহাদায়ে কারবালাকে, যারা নিজেদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য উৎসর্গ করেছেন। আল্লাহ পাক যেন তাদের শাহাদাতকে, তাদের রক্তকে কবুল আর মঞ্জুর করে। আমরা পড়ছি আমিন। সম্মানিত ভাইরা, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা, অথচ খুবই গুরুত্বপূর্ণ সূরা আল আসর, সূরা আসর থেকে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আসর হচ্ছে কোরআন আল কারীমের 103 নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরার ভিতরে আয়াত আছে 3টি। কয়টি আয়াত? কোরআন আল কারীমের মধ্যে 3টি সূরা ছোট ছোট। এই 3টা সূরার মধ্যে 3টি করে আয়াত রয়েছে। যেমন সূরায়ে আসর, এই সূরায়ে আসরের মধ্যে আয়াত হচ্ছে 3টা। কয়টা? 3টা। আবার সূরা নসর, যেটাকে আমরা বলি ইদা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত, এই সূরা নসরের মধ্যে 3টি আয়াত রয়েছে। আর কোনটা? সূরা কাউসার। সূরা কাউসারের ভিতরেও 3টি আয়াত আল্লাহ পাক দিয়েছেন। তাহলে কোরআনের ছোট সূরাগুলোর মধ্যে যেই অন্যতম একটি সূরা, সূরা আসর থেকে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। যদিও এই সূরার ভিতরে আয়াত মাত্র 3টা, এই 3টি আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা সমুদ্র রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, লাউ মা আনজালাল্লাহু হুজ্জাতান আলা খালকিহি ইল্লা হাদিহিস সূরাতা লাকাফাতহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে দলিল হিসাবে, প্রমাণ হিসাবে যদি কোন সূরা নাজিল না করে কেবলমাত্র শুধুমাত্র সূরা আসর নাজিল করত, তাহলে তামাম পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য এই সূরা যথেষ্ট হয়ে যেত। মানে পুরা কোরআন শরীফ নাজিল না করে বিশ্ব মানবতার জন্য, আল্লাহর সৃষ্টি মাখলুকাত মানব জাতির জন্য আল্লাহ পাক যদি সূরা আসর নাজিল করতো, আর কোন সূরা আল্লাহ পাক যদি নাজিল না করতো, তাহলে সূরা আসর যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ।
চমৎকার একটি সূরা আজকে আমরা আলোচনা করব। এখান থেকে আমরা কিছু শিখার চেষ্টা করব, জীবনকে পরিবর্তন করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই খুশনসিব দান করেন। আমরা পড়ছি আমিন। প্রথমে আমরা সূরা আসর তেলাওয়াত করব, এরপরে এই সূরার অর্থ আমরা শুনব, এরপরে সংক্ষিপ্ত তাফসীর আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। দেখেন এই সূরা এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদা সম্পন্ন, এত দামি। সাহাবায়ে কেরাম যদি দুইজন সাহাবী একত্রিত হতেন, কোন জায়গায় আল্লাহ রাসূলের দুইজন সাহাবী একত্রিত হয়েছে, একজন আরেকজনকে সূরাতুল আসর শোনানো ছাড়া দুইজন পৃথক হতো না, আলাদা হতো না। সুবহানাল্লাহ। আমরা একজনের সাথে আরেকজন দেখা হলে জিজ্ঞাসা করি যে আপনার এখন শারীরিক অবস্থা কেমন আছে, ঠিক কিনা? আপনার ছেলে কি করে, মেয়েকে বিয়ে দিয়েছেন কিনা, বাড়িঘর মজবুত করে করছেন কিনা, এগুলার খবর আমরা নেই না। অর্থাৎ দুনিয়াবি খোঁজ খবর আমরা ভালোই রাখি, কিন্তু পরকালীন খোঁজ খবরের ব্যাপারে আমাদের কোনো কি নাই। আল্লাহ নবীর দুজন সাহাবী কোথাও যদি একত্রিত হয়ে যেতেন, পরস্পর পরস্পরকে একজন আরেকজনকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সেই ছোট্ট সূরা আসর একজন আরেকজনকে শোনানো ছাড়া একজন আরেকজন থেকে আলাদা হতো না। আল্লাহু আকবার। কানা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার। একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে শোনাতো, এরপরে সুম্মা ইউসাল্লিমু আহাদুহুমা আলাল আখার, এরপরে একজন আরেকজনকে সালাম দিয়ে তারপরে বিদায় হতো। সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ সূরা আসর। আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে সূরা আসরের তাফসীর অত্যন্ত উপযোগী, ঠিক কিনা? এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করা লাগে না, কোনো বিষয় বলতে হলে আল্লাহ পাকের কসম করা লাগে না? লাগে? মাছ বিক্রেতা মাছ বিক্রি করার সময় কসম করে বলে যে মাছটা তাজা মাছ, ঠিক কিনা? অথবা বলে আমি আল্লাহর কসম করে বলতেছি এই মাছ আমি এত টাকা দিয়ে কিনেছি। কেন কসম করে? যাতে করে কাস্টমার, যিনি ক্রেতা, তিনি যেন তার কথা বিশ্বাস করে, ঠিক কিনা? আম বিক্রেতা, কাঁঠাল বিক্রেতা, তারপরে মুদি সদাই যারা বিক্রি করে, ব্যবসায়ীরা কসম করে না? কেন করে? যাতে করে কাস্টমার যারা আছে তারা যেন তার কথাকে 100% বিশ্বাস করে। আমরাও মাঝে মধ্যে কসম করি কিনা? আচ্ছা কোন আল্লাহ কি কসম করা লাগে? আল্লাহ কি মিথ্যা কথা বলে? ওমান আসদাকু মিনাল্লাহি হাদীসা, আল্লাহর চাইতে সত্য কথা পৃথিবীতে কেউ বলতে পারে না। আল্লাহ যা বলে 100% সত্য। এরপরেও আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছে, চাঁদের কসম করেছে, সূর্যের কসম করেছে, 3 ফলের কসম করেছে,
তুর পাহাড়ের কসম করেছে, আর সূরা আসরের মধ্যে আল্লাহ পাক সময়ের কসম করেছে। সুবহানাল্লাহ। এখন সময়ের কসম আল্লাহ পাক কেন করলেন? সময়ের কসম আল্লাহ পাক কেন করলেন? সময়ের কসম করার কারণ হলো, কারণ সময়টা হলো জীবনের একটা মূল্যবান অংশ। সময়টা কি? সবাই কর না, সময়টা হচ্ছে কি আমাদের জীবনের মূল্যবান একটা অংশ, আমাদের জীবনের একটা অংশ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়ামুন ফাইদা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুক। হে আদম সন্তান, তুমি হচ্ছ সময়ের সমষ্টি, অর্থাৎ আমাদের হায়াত এটা হচ্ছে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, সপ্তাহ, বছর, এগুলার সমষ্টি, ঠিক কিনা? হাসান বসরি অনেক বড় মাপের একজন বুজুর্গ, তিনি বলছেন, হে আদম সন্তান, তুমি হচ্ছ সময়ের সমষ্টি। তাহলে বোঝা গেল আল্লাহ পাক সময়ের কসম করার অন্যতম কারণ হলো সময় হচ্ছে আমাদের জীবনের একটা অংশ। বলেন, সময় আমাদের কি? শুধু অংশ না, সময় হচ্ছে আমাদের জীবনের মূলধন। মূলধন বুঝেন? কথা বুঝেন না? মূলধন বুঝেন না? একজন ব্যবসায়ী ব্যবসা করতে হলে মূলধন লাগে। বলেন, কি লাগে? মূলধন ছাড়া, পুঁজি ছাড়া ব্যবসা করা কি যায়? যায় না। একজন মানুষ এই সময়কে কাজে লাগিয়ে সে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, এই সময় নামক মূলধন কাজে লাগিয়ে সে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, তাহলে সে দুনিয়াতেও সফল হবে, পরকালেও সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইবনুল কাইয়্যিম একজন বিখ্যাত আলেম, ইসলামিক স্কলার, তিনি বলেছেন, আল ওয়াক্তু হুয়া হায়াতুল ইনসান। সময়টা, আল্লাহ যে সময়ের কসম দিয়েছে, এই সময়টা হচ্ছে মানুষের জীবনের একটা মূলধন, সময় হচ্ছে মানুষের জীবনের একটা অংশ, অথচ সেই সময়কে আমরা মূল্য দেই না, ঠিক কিনা বলেন? দেখেন, একজন বরফ বিক্রেতা যে বরফ বিক্রি করে, আচ্ছা কোন বরফ যে বিক্রি করে, তার বরফের মেয়াদ কিন্তু বেশি সময় থাকে না, থাকে? বরফ তৈরি হয় পানির মাধ্যমে। কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। আবার এই বরফ বাতাসের সাথে যখন মিশে যায়, তখন এই বরফটা আবার তার আসল রূপে ফিরে আসে, অর্থাৎ সে আগের মতো পানি হয়ে। এখন এক লোক বরফ বিক্রি করতেছে, ধরেন বরফ বাদ দেন, আইসক্রিম বিক্রি করতেছে, আইসক্রিম সে বাজারে বিক্রি করতেছে। মানুষগুলো যদি তার থেকে সঠিক সময়ে আইসক্রিম কিনে না খায়, দেখা যাবে যে তার আইসক্রিমগুলো সব পানি হয়ে যাবে, এগুলাকে সে আর বিক্রি করতে পারবে। একজন বরফ বিক্রেতা মানুষকে ডেকে ডেকে বলে, ও মানুষেরা, আমার কাছ থেকে তোমরা আমার মূলধন অর্থাৎ বরফটা কিনে নাও, কারণ তোমরা যদি তাড়াতাড়ি আমার বরফটাকে কিনে না নাও, তাহলে আমার মূলধন পুঁজি শেষ হয়ে যাবে, আমার মূলধন শেষ হয়ে যাবে। এই সময়টা হচ্ছে বরফের মতো বলতে থাকে, ঠিক কিনা বলেন? আমরা মাঝে মধ্যে এভাবে ঘড়ি দেখি, মোবাইলের মধ্যে টাইম দেখি, টাইম হিসাব করি, এখন এতটা বাজে, কিন্তু আমার জীবন থেকে কতটা সময় চলে গেল, আপনার জীবন থেকে কতটা সময় চলে গেল, এই হিসাব কিন্তু আমরা করতে পারি না, করতে জানি। আমার ভাইরা, বুঝতে হবে আল্লাহ পাক যখন সময়ের কসম দিয়েছেন, তাহলে সময়ের দাম কম না বেশি? সবাই বলেন না, সময়ের দাম কম না বেশি? আল্লাহ পাক যে সময়ের কসম দিয়েছে, সে কসম, সময়ের কসম দেওয়ার কারণে সময়ের মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ। দেখবেন আমার দেশের বর্তমান সময়ে বাংলাদেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি হাতের মধ্যে কোন ঘড়ি ব্যবহার করে, কিছু মানুষ আছে এটা ফলো করে, ঠিক কিনা? কথা বুঝেন নাই? প্রধানমন্ত্রী কোন মোবাইলটা ব্যবহার করে, মার্কেটের মধ্যে ওই মোবাইলের চাহিদা বেশি।
প্রধানমন্ত্রী কোন প্যান্ট পরিধান করে, কোন কোম্পানির জুতা পরিধান করে, এগুলা অনেক মানুষ ফলো করে। দেখেন, প্রধানমন্ত্রী যদি একটা কোম্পানির একটা জিনিস ব্যবহার করে, করার কারণে ওই কোম্পানির ওই জিনিসের দাম কথা হয় না বেশি। কেন হয়েছে? কারণ এটা প্রধানমন্ত্রী ব্যবহার করে, ঠিক কিনা বলেন? এই সময় যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক সময়ের কসম দিয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম। তার মানে সময়ের দাম, এটা জীবনের যত দামি জিনিস আছে, এই দামি জিনিসগুলোর মধ্যে সময়ের দাম, সময়ের মূল্য আমাদের কাছে বেশি হতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই সময়ের কসম আল্লাহ পাক কেন করেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, সময়ের কসম এই জন্য আল্লাহ পাক করেছেন কারণ সময় হচ্ছে আল্লাহর কুদরতের একটা সাক্ষী। সুবহানাল্লাহ কোন না? দেখেন, আল্লাহ পাক আপনাকে সময় দিয়েছে, মানে হায়াত দিয়েছে। আপনি দেখতেছেন আপনার চোখের সামনে একজন জীবিত মানুষ মৃত হয়ে গেছে, দেখেন না আপনারা? আপনাকে আল্লাহ সময় দিয়েছে। এই সময় পাওয়ার কারণে, হায়াত পাওয়ার কারণে আপনি দেখতেছেন দিনের আলোতে যে সূর্যটা আছে, সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, ঠিক কিনা? সময় হচ্ছে আল্লাহর কুদরতের একটা সাক্ষী। আমার ভাইয়েরা, এই সময়ের মূল্য আমাদের কাছে নাই, অথচ এই সময় কাউকে জান্নাতে নিবে আর কাউকে জাহান্নামে নিয়ে যাবে। যে সময়ের কদর করতে পেরেছে সে সফল হবে, যে সময়কে মূল্য দেয় নাই, সময়ের কদর করে নাই, সে এই সময় সঠিক ব্যবহার না করার কারণে সে জাহান্নামে চলে যাবে। কথা কি আপনারা বুঝতেছেন? এবার বলেন, সূরা আসরের মধ্যে আল্লাহ পাক কিসের কসম করেছেন? সময়ের কসম। সময়ের কসম, সময়ের কসম আল্লাহ পাক করেছেন। আমার ভাইয়েরা, দেখেন বর্তমানে আমরা সময়কে কিভাবে নষ্ট করি, এটা আমি গবেষণা করে করে বের করেছি। আজকে সময়কে আমরা নষ্ট করতেছি অবহেলায়, সময়কে আমরা গুরুত্ব দিচ্ছি না, অথচ এই সময়টা আমার আপনার জীবনের একটা অংশ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, 1 নম্বর, সময়কে আমরা নষ্ট করতেছি সোশ্যাল মিডিয়াতে। বলেন কিসে? সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যম। এই যে বর্তমান আধুনিক যুগ, এক সময় কিন্তু মোবাইল ছিল না। ছিল কি? ছিল না। আমার বয়সটা বেশি না, এখানে অনেক দাড়ি পাকা মুরব্বী আছে, অনেক বয়স্ক মুরব্বী আছে। এক সময় কিন্তু মোবাইল ছিল না। 90 দশকের পরে মোবাইল আস্তে আস্তে এই বাংলাদেশে এসেছে, ঠিক কিনা বলেন? আমি দেখেছি একবার মোবাইলের নেটওয়ার্ক ছিল না, মানুষ গাছের উপরে উঠে তারপরে মোবাইলের নেটওয়ার্ক পাওয়ার জন্য গাছের উপরে উঠতো, ঠিক কিনা বলেন? বাজারে মোবাইলের দোকান ছিল একটা, বিদেশ থেকে কল আসলে ওই লোকটা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলতো যে আপনার ফোন এসেছে, এতটার সময় ফোন দিবে, প্রতি মিনিট 30 থেকে 40, 50, 100 টাকা এরকম ছিল, ঠিক কিনা? আজকে দেখেন সময়ের রদ বদলে প্রত্যেকের হাতে হাতে মোবাইল চলে এসেছে, ঠিক কিনা বলেন? আমি বলি আধুনিক প্রযুক্তি এটা আমাদের জন্য যেরকম আশীর্বাদ, আবার এটা আমাদের জন্য অভিশাপ, ঠিক কিনা? তবে আমি বলি মোবাইল এটা আশীর্বাদের চাইতে আমাদের জন্য অভিশাপ হিসাবে এসেছে, ঠিক কিনা? আজকে আপনার 5-এ পড়া, 4-5-এ যারা পড়ে এরকম ছেলেমেয়েরা তারাও মোবাইলে আসক্ত হয়ে গেছে। আপনারা কি জানেন? বড়দের কথা, মুরব্বীদের কথা বাদ দেন, অনেক মুরব্বী আছে তার কাছে মোবাইলে নাই, আছে নাই? অনেক মুরব্বী আছে মোবাইল ব্যবহার করতে জানে না, আবার অনেকে আছে কল আসলে রিসিভ করতে পারে, এই ছাড়া আর কোনো অপশন উনি জানে। দেখেন সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে, মোবাইল, ইউটিউব, ইন্টারনেট, টেলিভিশন, এগুলো বর্তমানে এমনভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে গ্রাস করেছে, আমাদের অধিকাংশ সময়
এই সোশ্যাল মিডিয়াতে আমরা ব্যয় করি, ঠিক কিনা বলেন? অথচ আমি আর আপনি জানি যে আল্লাহ পাক যেই সময়টাকে আমরা এই সোশ্যাল মিডিয়ার ভিতরে ব্যয় করছি, এই সময়ের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কসম করেছে, বান্দা খবরদার, আমি কসম করে বলতেছি যে সময় তুমি ইউটিউব, টেলিভিশন, তারপরে তুমি সোশ্যাল মিডিয়াতে ব্যয় করতেছো, এই সময়ের হিসাব কিন্তু তোমাকে একদিন দিতে। হাদিসের ভিতরে এসেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন বনি আদমকে 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদম সামনে যেতে দেওয়া হবে না। তার মধ্যে প্রথম যে প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন সেটি হলো আন উমরিহি ফিমা আফনাহু। ও বান্দা, তোমাকে দুনিয়াতে আমি যে সময় দিয়েছিলাম সেই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছ? আল্লাহু আকবার। রাসূল বলছে কিয়ামতের ময়দানে প্রথম যে প্রশ্ন হবে সেটা হচ্ছে নামাজের প্রশ্ন। সেটা কি? নামাজ। নামাজের পরে আল্লাহ পাক প্রশ্ন করবে 5টা প্রশ্ন। আন উমরিহি ফিমা আফনা। বান্দা, তোমাকে যে সময় দিয়েছি, হায়াত দিয়েছি, এই সময়টাকে কোন কাজে, হায়াতটাকে কোন কাজে ব্যয় করেছো? সময়টাকে কি কাজে ব্যয় করেছো একটু হিসাব দাও। যে সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে, সে কি আল্লাহর কাছে সঠিক হিসাব দিতে পারবে? এমন যুবক তরুণ আমাদের দেশে আছে, রাতের 2টা 3টা পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে মোবাইল নিয়ে পড়ে থাকে, আছে কিনা? আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে, পড়ে না আমি। এরা আফসোস করবে কিয়ামতের ময়দানে যখন দেখবে যে আল্লাহর কাছে সময়ের হিসাব দিতে পারতেছে না। আবার আরেকজন যুবক, আরেকজন মুমিন, সে আল্লাহকে বলবে, আল্লাহ আমি দিন শুরু করেছি ফজর নামাজ দিয়ে, এরপরে তেলাওয়াত করেছি, এরপরে আমি মানুষকে দিনের দাওয়াত দিয়েছি, কোরআন দিন ইসলাম এগুলোর কাজে আমার সময় চলে গেছে। আল্লাহ পাক বলবে, উদখুলিল জান্নাতা বিরহমাতি, যাও বিনা হিসাবে, পরবর্তী প্রশ্ন করা লাগবে না, আমার রহমত দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে যেই পরিমাণ সময় আমরা ব্যয় করতেছি, এত সময় আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন দেশের মানুষ ব্যয় করে। আপনি জাপানের দিকে তাকান, জাপান আজকে উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম। চীনের মধ্যে নাগরিক হচ্ছে 1.43, অর্থাৎ আপনার 143 কোটি জনগণ চীনের মধ্যে বাস করতেছে। আর ইন্ডিয়ার বর্তমান যেই জনগণের সংখ্যা সঠিক, এটা হচ্ছে 1.47, অর্থাৎ 147 কোটি মানুষ ইন্ডিয়াতে বসবাস করতেছে। পৃথিবীর দ্বিতীয়তম, নাগরিকের দিক থেকে দ্বিতীয়তম দেশ হচ্ছে চীন। এই চীন যে আপনার একেবারে আমাদের দেশে যে আমরা প্লে নার্সারি বলি, ছোট ছোট শিশুরা প্রযুক্তির দিক থেকে তারা অনেক এগিয়ে। চীনে ছোট ছোট বাচ্চারা অনেক কিছু তারা আবিষ্কার করে, গবেষণা করে। জাপান স্কুলে পড়ুয়া ছেলেরা গাড়ি আবিষ্কার করে, কলেজে পড়ুয়া ছেলেরা ড্রোন আবিষ্কার করে। আর আমাদের দেশের ইয়াং তরুণ কিশোররা ফেসবুক, ইন্টারনেট নিয়ে পড়ে থাকে, ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকে, টিকটক নিয়ে পড়ে থাকে। আমাদের দেশের অর্থনীতি, আমি মনে করি যে আমরা বলি যে অনেক কিছু উন্নত হচ্ছে না। আমাদের এই নাগরিকগুলো যতদিন মানব সম্পদে রূপান্তরিত না হবে, এক একজন সন্তান যখন সম্পদে রূপান্তরিত যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ আমাদের এই দেশ উন্নত হবে। দেখেন, যে সময়ের কসম আল্লাহ কোরআনে করছে, সেই সময়কে অমুসলিমরা কাজে লাগাচ্ছে। কথা বল না কেন? অমুসলিমরা প্রতিটি সেকেন্ড না ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ড না ন্যানো সেকেন্ডের চাইতে কম সময়কেও আজকে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা কাজে লাগাচ্ছে। ইসরায়েল
বর্তমানে সোশ্যাল মিডিয়া, এই যে আমরা ফেসবুক চালাই, ইন্টারনেট চালাই, গুগল, এই সবগুলোর আবিষ্কারক হচ্ছে ইহুদিরা, ঠিক কিনা? পৃথিবীতে ইহুদির সংখ্যা হচ্ছে 1,20,00,000। বলেন 1,00,00,000। ঢাকা শহরে তো 5 কোটির উপরে মানুষ বাস করে, ঠিক কিনা? অথচ পুরো পৃথিবীতে ইহুদির সংখ্যা হচ্ছে 1,20,00,000, মাত্র 1,20,00,000। অবাক করার মতো। অথচ পুরো বিশ্বের এই নেট, ইন্টারনেট, এই জগৎকে তারা নিয়ন্ত্রণ করছে, অথচ তাদের সন্তানরা এগুলো নিয়ে ব্যস্ত না। আমি মনে করি এদেশে, আমার দেশের একেবারে ছোট ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই সোশ্যাল মিডিয়াতে আমরা আসক্ত, সময়ের মূল্য আমরা দিচ্ছি না। অথচ এই সময়ের ব্যাপারে আল্লাহ পাক কসম করেছে, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে সময়কে আমরা কিভাবে নষ্ট করতেছি খুব খেয়াল করবেন। 1 নম্বর, সময়কে আমরা নষ্ট করতেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। টেলিভিশন, ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখে, এরকম মানুষ আমাদের এলাকাতে নাই? আছে কিনা? বিরক্ত হয় না? বিরক্তি লাগে না? ফুটবল খেলা দেখতে বসে, রাতে 3টা বাজে 4টা বাজে, ওই যে কোনখান দিয়ে 90 মিনিট চলে গেছে টেরও পাই নাই, ঠিক কিনা? অথচ ওই মানুষগুলো জুমার দিন আগে ভাগে আসতে পারে না। ইমাম সাহেব যখন খুতবা, আরবি খুতবা পড়ে, তখন ওযুও নাই, গোসলও নাই, কোন রকম মসজিদে ঢুকে আর 2 রাকাত পড়ে এমন জোরে দৌড় মারে, মনে হয় যেন জেলখানা থেকে বের হচ্ছে, ঠিক কিনা? 90 মিনিট। আবার খেলার মধ্যে অতিরিক্ত টাইম দেওয়া হয়, হয় কিনা? ধৈর্যের সাথে পেশাব পায়খানা বন্ধ। ওর বাবা, যদি 1 মিনিট চলে যায় তাহলে মনে হয় মিস হয়ে গেছে, কথা বুঝেন নাই? পেশাব পায়খানাও বন্ধ। এই 90 মিনিট খেলা দেখতে গিয়ে আমার দেশের যুবক তরুণরা 1টা সেকেন্ড নষ্ট করে না। অথচ আল্লাহর ঘর মসজিদে আসলে দ্বীনি কথাবার্তা শুনবে, এরকম সময় তারা দিতে চায় না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা তোমার সময়, যে সময়ের কসম আমি করেছি, কিভাবে কাটিয়েছ? আমার দেশের যুবক তরুণরা কি জবাব দিতে পারবে? পারবে না, পারবে না। আজকে যাদেরকে আমরা ভালোবাসি, যাদের জার্সি আমরা গায়ে দিয়ে আনন্দ করি, হয়তো মহাব্বতের কারণে, অতি ভালোবাসার কারণে এদের সাথে অনেক মুসলমানও জাহান্নামে চলে যাবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং আমরা সোশ্যাল মিডিয়াতে যতটুকু সময় দেওয়া যায় ততটুকু দিব, অতিরিক্ত আমরা দিব না, ঠিক কিনা বলেন? ভারতের একজন ইসলামিক স্কলার, নামটা আমার মনে পড়তেছে না, আরো অনেক বছর আগে ওনার একটা লেকচার আমি শুনলাম। উনি বলছে এই দুনিয়ার সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে টয়লেট, ঠিক কিনা বলেন? আচ্ছা, টয়লেটে কেউ শখ করে কি বসে থাকে? বসে থাকে না। হয়তো এখনকার আধুনিক যুগে মানুষ এমন ভাবে আপনার ওয়াশরুম তৈরি করে, ওখানে বসে ভাত খাওয়া যাবে, ঠিক কিনা বলেন? অনেক বড় লোক আছে ওয়াশরুমের মধ্যে, টয়লেটের মধ্যে এসিও লাগায়, ঠিক কিনা? এরকম আমি দেখেছি। নামি দামি অনেক আপনার ব্যক্তির ওয়াশরুম আমি গিয়েছি, তাদের ওখানের মধ্যে এসিও আমি দেখেছি। এখন কোন মানুষ বিনা প্রয়োজনে টয়লেটে বসে থাকে? যতক্ষণ তার হাজত, প্রয়োজন আছে, ততক্ষণ সে ওয়াশরুমে বসে থাকে, প্রয়োজন শেষ এখান থেকে বেরিয়ে যায়, ঠিক কিনা? দুনিয়াটা হচ্ছে আমার আপনার জন্য একটা ওয়াশরুমের মতো, যেখানে যতটুকু প্রয়োজন আপনি সেখানে ততটুকু সময় দিবেন। অতিরিক্ত সময় দিলে পরে ঈমান, আমল, ইখলাস নষ্ট হয়ে যাবে, আর এই সময়ের হিসাবটা আল্লাহর কাছে আমরা দিতে পারবো আমার ভাইরা? সময়কে আমরা কিভাবে নষ্ট করছি? যে সময়ের কসম আল্লাহ পাক দিয়েছেন সূরা আসরের মধ্যে। সময়কে আমরা অপ্রয়োজনীয় আড্ডাতে নষ্ট করতেছি, ঠিক কিনা? আচ্ছা, কোন তো আমার দেশের চায়ের দোকানগুলোতে আড্ডা আছে না? আছে, আড্ডা আছে। আচ্ছা বলুন তো, চায়ের দোকানে বসে 2জন মানুষ কোরআন হাদিসের আলোচনা করে নাকি গীবত করে? সমালোচনা করে না? গালিগালাজ, সমালোচনা, গীবত, পরনিন্দা, মানুষকে হেয় প্রতিপন্ন করা, বসে বসে এগুলো করে। আচ্ছা কোন তো, এই যে সময়টা নষ্ট হচ্ছে, এই সময়টা কি আপনার জীবনে আর আসবে? আল ওয়াক্তু
লা ইয়ান্তাযিরু লিআহাদ, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু, সময় এটা কেমন ভাবে চলে? একজন আরবি লেখক বলেছেন, সময়টা কাজিরিয়ানিল মা, নদীর মধ্যে স্রোত যেভাবে চলতে থাকে, কারোর জন্য অপেক্ষা করে না। সময় নদীর স্রোতের মতো চলতে থাকে। যে সময়টা আমার আপনার হায়াত থেকে অপ্রয়োজনীয় ভাবে চলে গেছে, এটা আপনি আর কিনতে পাবেন না। এই সময়টা আপনার জীবনে আর ফিরে আসবে। 2026 সালের আজকে জুলাই মাসের কয় তারিখ? সবাই বলেন না, কয় তারিখ? 2026 সালের জুলাই মাসের 3 তারিখ আপনার জীবনে আর রিটার্ন করবে না, আর আসবে। আপনি কোটি কোটি টাকা দিলেও 2026 সালের 3 তারিখ জুলাই মাসের আপনার জীবনে ফেরত পাবেন না। এই জন্য সময়টা হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে সবচাইতে মূল্যবান জিনিস যেটা, সেটা হচ্ছে সময়। এই সময়কে আমরা আজকে আড্ডা দিয়া কাটাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে আমরা আজকে সময়টাকে কাটিয়ে ফেলতেছি, ঠিক কিনা বলেন? আজকে জুয়া খেলার মধ্যে সময় কেটে যাচ্ছে। কত নাফরমান আছে রাতের বেলা বসে বসে ক্যাসিনো খেলে, আছে কিনা? জোরকান্না আছে কিনা? আবার কিছু কিছু মানুষ আছে তারা রাতের বেলা জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। والذين يبيتون لربهم سجدا وقياما। কিছু মানুষ আছে আল্লাহ পাক বলছেন তারা রাতের এই অংশটাকে সেজদা দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলে রাত্রিকে অতিবাহিত করে। সুবহানাল্লাহ। আর কেউ আছে নাইট ক্লাবে বসে বসে নারীদের নাচ দেখে, নাইট ক্লাবে বসে বসে ক্যাসিনো খেলে, নাইট ক্লাবে বসে বসে মদের আড্ডায় সময়টাকে শেষ করে দিচ্ছে। এরপরে এই নাফরমান মরে গেলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সময়ের গুরুত্ব কি আল্লাহ পাক সূরা আসরের মাধ্যমে জানাচ্ছে, কসম করতেছে। আল্লাহ বলতেছে, আমি কসম করে বলতেছি, ওয়াল আসরে, সময়ের কসম, সময়ের কসম। এরপরে আমরা সময়কে মূল্য দেই না, সময়কে কাজে লাগাই না, সময়কে আল্লাহর জন্য আমরা অক্ষ করতে রাজি হই না। কথা বল ঠিক কিনা? মোবাইল অ্যাডিকশন আজকে যুব সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে? ঘুম থেকে উঠলেই সবার আগে মোবাইলটা হাতে নেয়, ঠিক কিনা? কেউ মেসেজ করছে কিনা, কোনো খবর আছে কিনা, দেশের কোনো সংবাদ আছে কিনা, আগে মোবাইলটা হাতে নেয়। এবার ঘুম গেছে রাতে 3টা বাজে, আবার ঘুম থেকে উঠে আরো 1 ঘন্টা 2 ঘন্টা মোবাইল দেখে। এরপরে নবাব দাদা সলিমুল্লাহ আস্তে আস্তে উঠে ব্রাশ করে। কথা বল না? এবারে সময়টা চলে যাচ্ছে, সময়টা পুড়িয়ে যাচ্ছে। আল্লাহ পাক বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়কে যারা মূল্য দিবে না তারা ক্ষতিগ্রস্ত হবে। কি হবে বলেন? না সবাই কর না, কি হবে? ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছেন সকল মানুষ। এখানে আল ইনসান, এই আল ইনসানের মধ্যে এখানে আরবি গ্রামার যারা বুঝে, আল ইনসান এখানের মধ্যে একটা আলিফ লাম আছে। এই আলিফ লামকে বলে আলিফ লামে ইস্তিগরাকি, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছে ইন্নাল ইনসানা। ইন্না মানে নিশ্চয়ই, এটা তাকিদ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। আল্লাহ পাক বলছে ইন্না, নিশ্চয়ই, আল ইনসানা সমস্ত মানুষ, লাফি রয়েছে কিসের মধ্যে? আল খুসর, কিসের মধ্যে? ক্ষতির মধ্যে রয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন এই প্রথম ক্ষতির মধ্যে রয়েছে যারা সময়কে অবহেলা করে, সময়কে যারা গুরুত্ব দেয় না, সময়কে যারা মূল্য দেয় না, তারা সবার আগে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ কম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ
সূরা জুমারের ভিতরে আল্লাহ পাক বলছেন ইন্নাল খাসিরিনা, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হলো তারা, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। নাউযুবিল্লাহ কোন না? অর্থাৎ সময়কে নষ্ট করে, সময়কে অবমূল্যায়ন করে যে নিজের ক্ষতি করেছে, আল্লাহ পাক বলছে সেই হলো আসল ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ কোন? পরকালে প্রতিটি সেকেন্ডের হিসাব পই পই করে দিতে হবে। খেয়াল রাখবেন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, প্রতিটি সেকেন্ড আমাকে আর আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কারণ আল্লাহ পাক বলবে, বান্দা আমি তো কসম করে বলেছি যে সময়ের গুরুত্ব আছে, সময়কে গুরুত্ব দাও। এবার মানুষ যেন হতাশ না হয় যে সব মানুষকে আল্লাহ পাক ক্ষতিগ্রস্ত বলছে, কারণটা কি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, সবাই ক্ষতিগ্রস্ত না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। এরপরে শেষ আয়াতে আল্লাহ পাক বলছে, প্রথমে আল্লাহ ভয় দেখাইছে যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে আছে। এরপর আল্লাহ ইল্লা ইস্তিসনা দিয়া বলতেছে, না না, এই চারটা কাজ যাদের ভিতরে থাকবে এরা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। আল্লাহু আকবার। এক, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যারা ঈমান এনেছে। আল্লাহু আকবার। দেখেন, দুনিয়াতে অনেক ধনী মানুষ আছে, আছে না? বিখ্যাত মানুষ আছে, পুরো পৃথিবীর মানুষ যাদেরকে চিনে, অনেক ফেমাস, পুরো পৃথিবীর 700 কোটি মানুষ তাকে চিনে। এরকম মানুষ পৃথিবীতে আছে না? যদি তার ঈমান না থাকে, আল্লাহ কয় সেও ক্ষতির মধ্যে আছে। সেও কি ক্ষতির মধ্যে আছে? ডোনাল্ড ট্রাম্প, তার কি নেই? সব আছে, ক্ষমতা, টাকা পয়সা, যশ, খ্যাতি, পাগলামি, সব আছে, ঠিক কিনা? সুপার পাওয়ার। অথচ আল্লাহ পাকের এই আয়াত বলছে ডোনাল্ড ট্রাম্প সে ক্ষতিগ্রস্ত। যদিও সে পাওয়ারফুল হয়, যদিও সে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, যদিও তার কাছে কি আছে? আধুনিক অস্ত্র শস্ত্র আছে, তার কাছে পারমাণবিক অস্ত্র আছে, তার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অস্ত্র আছে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, তার কাছে ঈমান নাই, তাহলে সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, ঠিক কিনা? আর আমার আর আপনার মতো একজন গরিব মানুষ, অভাবী মানুষ, আমাদেরকে কে চিনে? কিন্তু আপনার ভিতরে যদি ঈমান থাকে, আমার ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহ পাক বলে তুমি ক্ষতির মধ্যে নাই। আলহামদুলিল্লাহ কোন? এই জন্য দুনিয়ার যশ, খ্যাতি, সম্মান পাওয়া, এগুলো চাইতে আল্লাহর কাছে দাম হচ্ছে ঈমানের। কিসের বলেন? সেই ঈমান হারা হয়ে যাচ্ছে আমরা, খবরও নাই। অনেকের ঈমান যে নাই সেটাও জানে না, ঠিক কিনা বলেন? তাহলে ক্ষতির মধ্যে নাই কারা? 1 নম্বর ঈমানদার। বলেন 1 নম্বর কি? ঈমানদাররা ক্ষতির মধ্যে নাই, বরং ঈমানদাররা সফল। আল্লাহু আকবার। قد أفلح المؤمنون, আল্লাহ পাক বলছেন قد أفلح المؤمنون, মুমিনরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ দেখেন এখানে ইউফলিহু শব্দ ব্যবহার করেন না, আল্লাহ পাক বলছে আফলাহা, এটা মাযির সিগা, অর্থাৎ অতীতকাল। قد أفلح المؤمنون, মুমিনরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন না? মুমিনরা সফল, মুমিনরা ক্ষতির মধ্যে নেই। এখন আমাদের দেশে আমরা যারা মুমিন দাবি করি, মুখে দাবি করলে কি মুমিন হওয়া যায়? এখন মুমিনকে, মুমিনের সংজ্ঞা, ডেফিনেশন জানতে হলে আপনাকে কোরআন পড়তে হবে যে মুমিন কাকে বলে, ঠিক কি না? মুখে দাবি করলে মুমিন হওয়া যায় না, যায়? যায় না। এই যে আপনাদের রাস্তার পূর্ব পাশে যে মার্কেট আছে, আমাদের মুন্সিবাড়ির কয়েকজন ভাই মিলে মার্কেট করছে। এখন আমি যদি এই মসজিদের খতিব হয়ে যদি বলি যে এই মার্কেটের মালিক আমি, কেউ কি মানবে? 2 একজন বলছে, কেউ মানবে?
আমি যদি মামলা করি যে এটার মালিক আমি, এখন আমাকে মালিকানার সত্ত্ব বুঝাই দেওয়া হচ্ছে না, আচ্ছা বলতো আমার মামলা কি থাকবে না খারিজ হবে? কথা বুঝেন না? এখন আমরা বলি ইমানদার, আল্লাহ কয় না মুখে বললে হবে না, তোমার এভিডেন্স, তোমার যে দলিল আছে সেই দলিল দিতে হবে, তোমাকে কাজে পরিণত করতে হবে। মুখে দাবি করলে যেরকম একটা বিল্ডিং এর মার্কেটের মালিক হওয়া যায় না, মুখে দাবি করলেও ইমানদার হওয়া। দেখুন ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইমানদাররা ক্ষতির মধ্যে নাই, সেই ইমানদার কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলছে মুমিন কারা? যে মুমিনরা ক্ষতির মধ্যে নাই। শুনো, সেই মুমিন হচ্ছে তারা যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের উপর ঈমান এনেছে। আল্লাহু আকবার। সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে আল্লাহ এবং রাসূলের কোন বিধানকে সন্দেহ করে নাই যে আমি নামাজ রোজা পড়লে জান্নাতে যাব, বেহেশতে যাব, আসলে কি যাব কিনা, কথা বলেন, পরকাল আছে কিনা নাকি নাই, কনফিউশনে থাকে না। বরং আল্লাহ বলেছে, রাসূল বলেছে পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, 100% চোখ বন্ধ করে যারা মেনে নেয় এরা হলো মুমিন। আল্লাহু আকবার। সুম্মা লাম ইয়ারতাবু, দেয়ার ইজ নো কনফিউশন, কোনো কনফিউশন থাকে না। আল্লাহ এবং রাসূল যা বলে চোখ বন্ধ করে মেনে নেয়, এরা হলো ঈমানদার। আল্লাহু আকবার। কোনো সন্দেহ থাকে না। এরপরে আল্লাহ পাক বলছে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করে। আল্লাহু আকবার। দেখেন এখন তো আমরা ঈমানদাররা কত ভালো আছি। রাসূলের জামানায় ঈমানকে টিকিয়ে রাখার জন্য সাহাবায়ে কেরাম দিনের পর দিন, বছরের পর বছর জিহাদের ময়দানে পড়ে থাকতো। আল্লাহু আকবার। আজকে ওই যে ফিলিস্তিনের মুসলমানদের দিকে দেখেন, তাদেরকে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু তারা বলছে আমরা সব দেব, ঈমান দিব না। আল্লাহু আকবার। এই যে একটু আগে চীনের কথা বলছি, 143 কোটি জনগণ, এর মধ্যে অল্প কিছু মুসলমান আছে। 1 কোটি কত লাখ যেন আমি দেখলাম মুসলমান। চীনের উইগুর প্রদেশ, একটা প্রদেশ আছে উইগুর চীনের, সেখানে তাদেরকে নির্যাতন করা হয়, জুলুম করা হয়, নামাজ পড়তে দেওয়া হয় না। ওই 143 কোটি আপনার মানুষের মধ্যে মাত্র 1 কোটি কত লাখ মুসলমান আছে। ওরা বলছে আমরা কল্লা দিব, ঈমান দেব না। আল্লাহু আকবার। জিহাদ করে ওরা বেঁচে আছে, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের মুসলমানরা জিহাদ করে বেঁচে আছে। আমি তো বলি বাংলাদেশে যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এরকম কোন সিচুয়েশন তৈরি হয় যে তুমি কি ঈমানের উপর থাকবা না বেঈমান হবা, আমার মনে হয় অধিকাংশ মানুষ বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আমাদের ঈমানটা অনেক দুর্বল। আল্লাহ যেন আমাদের ঈমানকে শক্ত বানায় দেয়, পড়েন আমিন। সংগ্রাম করে টিকে থাকার নাম হচ্ছে ঈমান। দেখেন সময় হয়তো কম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি রোম সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদ করার জন্য একদল মুজাহিদকে পাঠাইলেন। ওই মুজাহিদদের মধ্যে যিনি কমান্ডার ছিলেন তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোম সম্রাট বলছে যে মুসলমানরা যদি পরাজিত হয়, যুদ্ধের মধ্যে যদি হেরে যায়, তাহলে কয়েকজনকে আমার কাছে ধরে নিয়ে আসবা। ওই যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছে, কারণ রোম সাম্রাজ্যের যেই আধুনিক অস্ত্রশস্ত্র ছিল এটার মোকাবেলায় মুসলমানদের কাছে কিছু ছিল না। ওরা আটক হয়ে গেল, বন্দী হয়ে গেল যুদ্ধের মধ্যে।
তো আব্দুল্লাহ ইবনে হুযাফা যিনি যুদ্ধের কমান্ডার ছিলেন, মুজাহিদদের কমান্ডার ছিলেন, তাকেও গ্রেফতার করে রোম সম্রাটের কাছে নিয়ে যাওয়া হয়েছে। রোম হচ্ছে বর্তমান ইতালির রাজধানী। তাকে নিয়ে যাওয়া হয়েছে। এবার রোম সম্রাট বলছে, তোমার নাম কি? সে বলছে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। বলছে, চমৎকার নাম। বলছে, হুযাফা, তোমাকে আমি মুক্ত করব, তোমার সাথে যারা আছে সবাইকে মুক্ত করব, যদি তুমি মুসলমান ধর্মকে ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। হুযাফা বলছে, যাবো না, শুধু আপনি আমার সঙ্গীদেরকে কেন, যদি তাম পৃথিবী আমার নামে লিখে দেন, আমি হুযাফা ঈমান থেকে এক বিন্দু দূরে সরতে পারবো না। আল্লাহু আকবার। এবার রোম সম্রাট বলছে, হুযাফা, আব্দুল্লাহ, আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিব, সুন্দরী মেয়েকে তোমার সামনে বিয়ে দিব। বলছে, হবে না। বলছে, আমার সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দেব। বলছে, তাও হবে না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ভয় দেখানোর জন্য রোম সম্রাট তিনি কি করলেন? জল্লাদদেরকে বললেন যে একটা বিশাল পাত্রের মধ্যে তেল গরম করো। তেল গরম করে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে জ্বলন্ত আগুনের মধ্যে, উত্তপ্ত গরম তেলের মধ্যে একটা জেলখানা থেকে একটা বন্দীকে নিয়ে এসে এখানে ছেড়ে দাও। তার সামনে যখন এটা প্রায় হবে, বাজি করা হবে, তখন সে ভয়ে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ঈমান থেকে সে দূরে সরে যাবে। দেখেন, আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একজন বন্দীকে ধরে নিয়ে এসে এভাবে কয়লা করা হলো, প্রায় করা হলো, বাজি করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ থেকে পানি বের করলো। এবার রোম সম্রাট মনে করছে আব্দুল্লাহ মনে হয় যেন ভয় পাইছে। আব্দুল্লাহ বলতেছে, আমি ভয় পাই নাই, আমি মনে মনে ধারণা করতেছি যে কিছুক্ষণ পরে আমাকে তেলের মধ্যে দিয়ে এভাবে ফ্রাই করা হবে, বাজি করা হবে। আরে আল্লাহ যদি আমাকে 100 বার জীবিত করতো, আর 100 বার যদি আমি আল্লাহ রাস্তায় এভাবে শহীদ হতাম, কতই না ভালো হতো। সেটা মনে করে আমি কাঁদতেছি, তোমার শাস্তি দেখে আমি কাঁদতেছি না। আল্লাহু আকবার। রোম সম্রাট যখন দেখলো যে আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান মজবুত, এটাকে ভূমিকম্প দিয়েও কি করা যাবে না, মানে নাড়াচাড়া করানো যাবে না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, রোম সম্রাট বলছে, তোমার মতো এরকম শক্ত ঈমানওয়ালা লোককে দেখে আমি অবাক হয়ে গেছি, তোমার মতো সৌভাগ্যবান ব্যক্তিকে দেখে আমি অবাক হয়ে গেছি। আজকে তুমি সহ তোমার সাথী সঙ্গী যারা বন্দী হয়েছে সবাইকে আমি মুক্ত করে দিব। শর্ত হলো যে তুমি আমার কপালের মধ্যে একটা চুমা দিবা। তোমার মতো লোকের চুমা আমার কপালে পড়লে আমি ধন্য হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, যদি আমি চুম্বন করি তাহলে কি আপনি শর্ত মানবেন? তখন ওই রোম সম্রাট বলছে, ঠিক আছে, আমি তোমার শর্ত মানব। ঠিক আব্দুল্লাহ ইবনে হুযাফা সাময়িক সময়ের জন্য ওই খ্রিস্টানের কপালে চুমু দিয়েছেন, সবাইকে মুক্ত করে দেওয়া হয়েছে। যখন এই ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছে, ওমর রাদিয়াল্লাহু জড়ায়া ধরছে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে, বলছে, তুমি আজকে তোমার ঈমানের যে পরিচয় দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটাকে বলে ঈমানদার। আল্লাহ পাক বলছে, এরকম ঈমানদার ক্ষতির মধ্যে নাই। আমাদের মতো যে ঈমানদার আমরা আছি, এই আমল করি, এই গুনাহ করি, এই আমল করি, এই অপরাধ করি, এই ঈমানদারের কথা বলা হয় নাই। আমরা ক্ষতির মধ্যে আছি, এখনো সময় আছে, ঈমানকে মজবুত করতে হবে, ঠিক কিনা? সূরা আসরের যে তাফসীর আমরা শুরু করেছি, আমার মনে হয় কয়েক সপ্তাহ এই আলোচনা আমরা চালিয়ে যাব। ইনশাআল্লাহ আমাদের ঈমানটা মজবুত হবে, আমল সহি শুনতে হবে। এই তাফসীর যেন আমরা নিয়মিত শুনতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আগে মসজিদে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সময়ের মূল্য দেওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নাত পড়েন নাই